হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে পটল আর কাঁকরোল ভাজি করব। তো ফার্স্ট টাইম আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ আর অল্প কিছুটা মরিচের গুঁড়ো। তো এখন আমি পটলগুলোকে মেখে নিব। তো মাখা হয়ে গিয়েছে, এখন আমি পটলগুলোকে ভেজে নিব। তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু পটল আর কাঁকরোল একসাথে ভাজি করব। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন সবগুলো কাঁকরোল দেওয়া হয়ে গেছে। আসলে ভাজিটা খুবই মজা ছিল, অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এরকম ভেজে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমি পটলগুলো ভেজে নিলাম। তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। আমি একদমই শর্টকাট সিম্পল ভাবে ভাজিটা করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা ম্যাজিক মশলা। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম বাটা কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। তো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে একটু কষাই নিব। শুকনা শুকনা তেলের মধ্যেই কষাই নিলাম। এখন আমি ভেজে রাখা পটল আর কাঁকরোল গুলো দিয়ে দিব। তো দেখেন আমি পটল আর কাঁকরোল গুলো দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব। রেসিপিটা খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।